আসসালামু আলাইকুম। Hello viewers, welcome to my channel Perfect Civil Engineer. Please subscribe, like, comment and share. আরসিসি মেম্বরের ক্লিয়ার কভার সুরক্ষার জন্য ব্লক অপরিহার্য। মনে রাখতে হবে ব্লকের স্ট্রেংথ এবং ঢালাইয়ের স্ট্রেংথ একই হতে হবে এবং ব্লকগুলো কিভাবে নির্মাণ করবেন সে বিষয়গুলো নিয়ে বিস্তারিত বর্ণনা থাকবে আজকের ভিডিওতে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি দেখতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। মাটির নিচে যত রকমের বিম থাকবে সকল বিমের কভারিং 2.5 ইঞ্চি অথবা 3 ইঞ্চি হয়ে থাকে। সেই ক্ষেত্রে 2.5 ইঞ্চি অথবা 3 ইঞ্চি ব্লক ব্যবহার করতে হবে এবং মাটির উপরে ফ্লোর বিম এবং রুফ বিমের ক্ষেত্রে সাইড ব্লক 1.5 ইঞ্চি এবং বটম ব্লকও 1.5 ইঞ্চি ইউজ করতে হয় এবং ছাদের নিচের জালিতে 1 ইঞ্চি ব্লক ব্যবহার করা হয়। এখন যেখানে ডাবল জালি সেখানে গোল আকৃতির ব্লকগুলো ছাদের থিকনেস অনুযায়ী ব্যবহার করা হয়। ব্লক তৈরির জন্য বালু সিমেন্ট মিক্স করা হচ্ছে। বালু সিমেন্টের রেশিও ছিল 1:1 এবং 100% সিলেট স্যান্ড ইউজ করাই উত্তম। সেই ক্ষেত্রে কিছু সাদা বালু ইউজ করতে পারেন। 1 ইঞ্চি 1.5 ইঞ্চি ব্লক তৈরি করার জন্য বেড তৈরি করা হয়েছে। চারপাশে 4টি অ্যাঙ্গেল দ্বারা বেডটি তৈরি করা হয়েছিল এবং বালু সিমেন্ট দিয়ে ঠিকঠাক মতো কম্প্যাক্ট করে এরপরে একটু শক্ত হলে সেটি সাইজ অনুযায়ী কেটে নিতে হবে। এখন যে গোলাকৃতি ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই ব্লকগুলা ডাবল জালির ক্ষেত্রে ব্যবহার করা হয়, ছাদে ব্যবহার করা হয়, এমনকি পাইল ক্যাপ বেসমেন্টে সকল কাজে এই ব্লকগুলো ইউজ করা হয়। এই ব্লকগুলো তৈরি করার জন্য 1.5 ইঞ্চি পাইপ অথবা 3 ইঞ্চি পাইপ ইউজ করা হয়। আমার কোনো সম্পত্তি নাই যে আমি 2 4 দিব আর আমারও কি ওরকম ইয়া নেই যে 2 4 দেড় দিব তোমরা যে আমি এসে 2 ছেলে আর আমার কি তা বলি আমার যে টাকা পয়সা দিয়ে যাবে চাকরি আমার জীবিকা যদি চাকরি হয় হবে না আমি আর ইন্টারভিউ দিচ্ছি কিংবা বাইরে ইন্টারভিউ দিচ্ছি সব ইন্টারভিউ চাকরি ঠিক যদি আমি মামু দিতে আমার চাকরি হয় পরে লাস্টে বলছি আচ্ছা ঠিক আছে তুমি যাও পরে হেয়ার কয়েকদিন পরে হেয়ার ইয়া যাবে চাকরি হ্যাঁ এই ফরম আইসে আয়া কি আমাকে মসজিদ দাঁড়িয়ে গিয়ে সাথে নিয়ে বললাম মানে কয়েকটা আছে না আরে পুলিশ দিয়ে মার্কশিট করে কোন মার্কশিট আরে ওই মার্কশিট অমুক জায়গায় অমুক বাড়ি এই বাড়ির দ্বারা দূরে এদি কি রে কি তো ব্লকগুলো বানানো কমপ্লিট হলে একদিন পরেই এটার কিউরিংয়ের ব্যবস্থা করতে হবে। এটি কোনো চৌবাচ্চা অথবা পানির ভিতরে ডুবিয়ে কিউরিং করলে সবচেয়ে বেশি ভালো হয় এবং মিনিমাম 7 দিন এবং 7 থেকে 14 দিন কিউরিং করতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।